या रसूल अल्लाह या हौसला जुलस्ते जिंदाबाद। ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া করে আমাদেরকে আজ এই পবিত্র জুমার নামাজে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন এবং বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি মসজিদের নতুন দায়িত্ববানদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত দ্রুত তাড়াতাড়ি নিজের জিম্মাদারি মনে করে খতিবেরও আগে, একটু মারহাবা জোরে বলবেন না, খতিবেরও আগে এসে মসজিদে হাজির হয়েছেন। আমরা নতুন আলোর পথ দেখতে পাচ্ছি, মারহাবা বলেন। এটাই আমরা চাই। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বাবা? আপনারা ভালো আছেন? আজ মনস্থ করেছি মূলত নতুন কোনো কিছু না, আমাদের কাজ হলো আপনাদেরকে মাঝে মধ্যে কিছু জিনিস স্মরণ করিয়ে দেওয়া। যেমন আপনি দেখেন প্রত্যেক বছর মুহররম আসলেই কারবালার বয়ান, একই রকম একই জিনিস, কিন্তু বারবার প্রত্যেক বছর কেন আয়োজন করতে হয়? যেন অন্তরে আমাদের সেই কারবালার চেতনা নতুন করে আবার জেগে ওঠে। তো আমরা একটা বড় ভয়ঙ্কর সময় কাটাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, কলেজ, স্কুল, ডক্টর, ইঞ্জিনিয়ার, যারা দুনিয়াতে আমরা বিভিন্ন বিষয়ে লেখাপড়া করি, আমরা চাঁদে কেমনে যেতে হয় সেটা সন্তানদেরকে শিখাই, চাঁদের মালিকের কাছে কেমনে যেতে হয় সেটা শিখাই না। কথা কর ঠিক কিনা কন্দ? আমরা চাঁদে কেমনে যেতে হয় সেটা শিখাই, সৌরজগতে কি আছে সেটা নিয়ে আমাদের যুগ যুগ গবেষণা চলে যায়। কিন্তু এই বিশাল ইউনিভার্স যিনি বানিয়েছেন, যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বানিয়েছেন, ওনার সাথে কিভাবে সম্পর্ক করব, এই বিষয়ে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া হয়, সেটা আমি মনে করি একেবারে একাডেমিক, সেটা হলো পবিত্র জুমার নামাজ। ঠিক কিনা বলেন তো? সেজন্য আপনাদেরকে আমরা বলি, আপনারা জুমার নামাজে দ্রুত আসবেন। আজ আমি যে আয়াত তিলাওয়াত করছি, রব্বুল আলামিন ইরশাদ করছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা রাস্তায় কি করে? খরচ করে। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, তাদের খরচটা এমন একটা ধানের শীষের মতো, যেখান থেকে 7টা শীষ হয় একটা দানা থেকে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে আবার 100টা করে দানা হয়।
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, 1000 কোটি দানার ব্যবস্থা করতে পারে। ঠিক কিনা বলে? এই মুহূর্তে সিচুয়েশন পৃথিবীর যা দেখছি, বিশেষ করে বাংলাদেশের অবস্থা যা দেখছি, এখন তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আমাদের চট্টগ্রাম নাকি ভারতের হয়ে গেছে। তা আমাদের সিটাগের কয়েকজন বলতেছে ঠিক আছে, ভারতের গরুগুলো সব আমরা মেজবান দিয়ে খাই আলাম। এই সিচুয়েশন, সবার মধ্যে একটা আতঙ্ক। হ্যাঁ, আমরা যারা আলেম ওলামা আছি, আমরা কখনো আতঙ্কিত হই না, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের নির্ভরতা, আমাদের ভরসা একমাত্র আল্লাহর উপর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই যে গতকাল আমি যেখানে গিয়েছি, বর্তমান সময়ে সাধারণ কোন চালাক মানুষ যাবে না। শরীয়তপুর আমার প্রোগ্রাম ছিল, চাঁদপুর থেকে 3.5 ঘন্টা ফেরিতে, সেখান থেকে শরীয়তপুর, সেখান থেকে পদ্মা সেতু হয়ে আসা। কি গভীর গ্রাম, মনে হচ্ছে একটু পরে কেউ যেন আমাদের গাড়ি আটকাবে। কিন্তু ভরসা কার উপর? আরো জোরে বলেন, কার উপর? এবং বিশেষ করে আপনারা খবর পাচ্ছেন, বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্তান মাকে মেরে ফেলতেছে। যেখানে সন্তান মাকে মেরে ফেলতেছে, সেখানে সাধারণ একটা মানুষকে কিছু করা তো কোনো ব্যাপারই না। দয়া, মায়া, মোহাব্বত, আদব, লেহাজ, পর্দা সবকিছুর মধ্যে কমতি। শুক্রবারে 40 মিনিটের আলোচনা দিয়ে এত বিশাল ক্ষতগুলো ভরাট করা খুব কঠিন ব্যাপার। এরপর আপনারা আরো দেখতেছেন চাকরি চলে গেছে, বিয়ে হয়ে গেছে। এইভাবে করে চারিদিকে শুধু অবক্ষয় আর অবক্ষয়। ঠিক সেই সময়ে আমি অ্যাজ এ কনসালটেন্ট, আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন, হুজুর এত সব বিপদ আপদ, এত সব ইনসিকিউর অবস্থা, এত সব রিস্কি সিচুয়েশন, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করার উপায় কি? আমি আপনাকে সুন্দর একটা উপায় বলতে পারি, সেটার নাম হলো সাদাকা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটার নাম কি? সাদাকা। সাদাকা, সাদাকা মানে আপনারা মনে করেন যে মসজিদ থেকে বের হয়ে ফকিরদের লাইনে দাঁড়িয়ে থাকে আমার ভাই বোনেরা, তাদেরকে 2 টাকা দিলাম, এটা বোধহয় সাদাকা না। সাদাকা অনেক রকম আছে। আল্লাহর রাস্তায় শুধু টাকা দেওয়াই দান নয়, টাকার পাশাপাশি আর অনেক কিছু আছে। আপনি অবাক হবেন, আমি আপনাকে হাদিস যদি শোনাই। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 সফা নম্বর 17, লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিজের ভাইয়ের চেহারার দিকে, কোন মুসলমান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। আসতে বললেন নাকি? আপনি কোন মুসলমান ভাইয়ের গায়ে আঘাত করবেন তো দূরের কথা, তার সম্পদ ছিনিয়ে নেবেন। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না, আসার সময় আমি সরাসরি দেখলাম এক ঝাঁক তরুণ যুবক একটা গাড়ি থেকে সব কিছু লুট করে নিচ্ছে। কারণ কি? কারণ তারা এটা জানে না, সে লুট করে যা পাবে, সে হাইজ্যাক করে যা পাবে, সে ডাকাতি করে যা পাবে, সে চুরি করে যা পাবে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি, কয়েক কোটি গুণ বেশি নিয়ামত সে পেত যদি ওই ব্যক্তির দিকে তাকিয়ে একটা আল্লাহর ওয়াস্তে হাসি দিত। এটা আমরা বুঝি।
এজন্য মন চায় প্রত্যেকটা জায়গায় বলে গিয়ে গিয়ে এগুলো বলি। আমার নবীর ওয়াদা, তুমি একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হেসেছো, আল্লাহ সেটা সাদাকা হিসেবে কবুল করেছেন। 2, একজন মুসলমান ভাইকে ভালো কাজের আদেশ দেওয়া সাদাকা। কি কাজে? ভালো কাজের। এই তুমি নামাজ পড়ো, তুমি সালাম দাও, তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এখন তো এমন যুগে আমরা এসেছি, বলে আমি কেন তাকে বলতে যাব? আমাদের চোখের সামনে অনেক ধরনের ভালো কাজ থাকে, যেটা আপনি একটু বুঝিয়ে দিলে ওই ছেলে করে, ওই বাচ্চা করত, কিন্তু আমরা করি না। রব্বুল আলামিন চান যে তার বান্দা, এক বান্দা যেই নিয়ামতটা সম্পর্কে জানে, সেজন্য আরেক বান্দাকে সেই নিয়ামতটা জানিয়ে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে অনেকে হয়তো বলতে পারে, আপনি এত মাস্টার সেজে গেলেন কেন? আপনি এত নসিহত করার কি দরকার আমাকে? এই কথার দিকে না তাকিয়ে যখন দেখবেন কোনো ভালো বিষয়, সওয়াবের কাজ, সুন্নাহ, কোরআন সুন্নাহর পক্ষের কাজ, আপনি একজনকে সেটা আদবের সাথে, মুহাব্বতে, মুরব্বী হলে শ্রদ্ধার সাথে, ছোট হলে স্নেহের সাথে যদি আপনি তাকে সেটা দেখিয়ে দেন, বলে দেন, আদ-দাল্লু আলাল খাইরে কাফাইলিহি, কোনো ভালো কাজের দিকে রাস্তা দেখিয়ে দেওয়া, ওই কাজ করার সমান সওয়াব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওই নেক কাজ করে যে সওয়াব পাবে, আপনি রাস্তাটা দেখিয়ে সেই সওয়াব পাবেন। এটা সাদাকা। 2, 3, অন্যায় কাজ থেকে নিষেধ করা সাদাকা। আমরা এই যে বললাম ডাকাতি হচ্ছে, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি ঘোড়া, একজন এদিক থেকে, একজন ওদিক থেকে, একজন এদিক থেকে। আমার সাথে যারা থাকে, প্রায় সময় আমার ছেলেগুলো নেমে যায় গাড়ি থেকে, নেমে গিয়ে মাইলকে মাইল রাস্তা তারা ঠিক করার চেষ্টা করে। আমি তাদেরকে বলেছি, তোমরা ট্রাফিক নও, তোমাদের কোনো স্যালারি নাই, তবে তুমি যদি এই রাস্তা একটু ঠিক করে দাও, একটু নেমে 2-1টা গাড়ি একটু ধরে এদিকে লাইন ওদিকে ঠিক করে দাও, এই যে কাজটা তুমি করলে, অন্যায়ভাবে মানুষকে গাড়ি চালাতে দিলা না, তাদেরকে আটকিয়ে দিয়ে যারা ন্যায় সিস্টেমে যাচ্ছে তাদেরকে যেতে দিলে, অনেকগুলো মানুষকে তুমি সহযোগিতা করলে, এটার এমন স্যালারি তুমি আল্লাহর কাছে পাবে যে এই স্যালারি রাখার কোনো জায়গা থাকবে না। আরো জোরে বলেন না। আমরা রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমরা উদ্যোগী হই না। আমরা যদি উদ্যোগী হয়ে নেমে একটু দেখি যে কি হলো, অনেক সময় দেখা যায় একজন মানুষ যদি নেমে যদি একটু নাড়াচাড়া করে দেয়, সবাই মানে, কিন্তু ও বলে আমি কেন যাব, সে বলে আমি কেন যাব, অমুক বলে আমি কেন যাব, আমি এসির ভিতরে বসে আছি। ইসলাম সেটা বলে নাই। ইসলাম বলেছে অন্যায় বাধা দেওয়া, ন্যায়ের পক্ষে থাকা সাদাকা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে যে ব্যক্তি রাস্তা চিনতেছে না, কি চিনতেছে না? রাস্তা। আমরা অনেক সময় কি করি, এই যে সকাল থেকে আজকে এখানে একজন মসজিদে আসছে, একজন মুসল্লি, আমি এত ব্যস্ততার ভিতরে, আমার 5টা মিনিট আমার জন্য কত জরুরি, আমি সকালে আসতে সকাল হয়, এর ভিতরে একজন মুসল্লি এখানে ভিতরে আছে, উনি যিনি আসতেছেন মসজিদে, না হলে আমি সকাল থেকে 20-12 ওনার ফোন ধরছি, ওনাকে রাস্তা চেনাচ্ছি কেন? কারণ আমি আজকে সেই ওয়াজ করব, আমি আগে আমলটা করে ফেলি যাতে ওয়াজটা আপনাদের ভিতরে আসর হয়। আমি ওনাকে সেই চিটাগাং রোড থেকে স্টাফ কোয়ার্টার, সেখান থেকে ত্রিমোহনী বাস স্টেশন, সেখান থেকে ত্রিমোহনী ব্রিজ, সেখান থেকে ডান দিকে তাহেরিয়া কমপ্লেক্স চিনিয়ে এনেছি, উনি এখানে আসে, আমি দেখতেছি ওনাকে। তো এই যে রাস্তা চিনিয়ে দেওয়া, একজন অচেনা মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া, এটাও সাদাকা। অনেক সময় আমরা কি করি, শয়তান কিছু লোকজন থাকে, রাস্তা হইলে এইদিকে, সে দেখাই দেয় ওইদিকে। এই গতকাল আমার সাথে হয়েছে,
এত দূর আসার পরে কয় আপনি তো বহুত দূরে ফেলাই আসছেন রোড, আমরা তো স্ট্রোক করার অবস্থা, আবার সেখানে যেতে হবে। দেখি না মাত্র আধা কিলো না, আধা কিলো হচ্ছে আরো কম জায়গা ফেলে আসছি, একটা রাস্তা ঢুকছে। ওই লোক কইল আপনি তো বহুত দূরে ফেলে যাচ্ছেন রাস্তা। সেজন্য আমি আপনাকে বুদ্ধি দিতে পারি, একজনের উপর বিশ্বাস করবেন না, মিনিমাম 3 জন থেকে জিজ্ঞেস করবেন একই কথা। 3 জন যদি মিলে যায় তাহলে বুঝবেন ঠিক আছে। 3 জনের ভিতরে একজন আল্লাহর বান্দা থাকতে পারে, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতির, আল্লাহ বেজুরকে পছন্দ করে। মারহাবা, দর্শক আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কি জানলেন লাস্টে আজকে জিজ্ঞেস করব। আজকে জুমার খুতবার পরে কয়েকটা সাদাকা প্রশ্ন করব ইনশাআল্লাহ আপনাদের কাছে। তাহলে কি কি জানলেন? ভাইয়ের চেহারার দিকে তাকানো কি, আবার কিরকম তাকানো? এরকম কিরকম? মুস্কি হেসে মারহাবা বলেন। নেক কাজের আদেশ দেওয়া কি? অন্যায় বাধা দেওয়া কি? রাস্তা দেখিয়ে দেওয়া কি? রাস্তা থেকে পাথর তুলে ফেলে দেওয়া সাদকা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে গুরুত্বপূর্ণ সাদকা, আমরা অনেক সময় দেখি, ধরেন একজন লোক একটা সফরে যাবে, আমরা অনেক সময় নিজের প্রেস্টিজ মনে করে ব্যাগটা একটু ধরে গাড়িতে তুলে দিতে লজ্জা পাই। অথচ আপনি দেখবেন সৌদি আরবে গেলে উমরায় আপনার লাগেজ, আপনার ব্যাগ ধরার জন্য কত বড় বড় শায়েখরা, কত বড় বড় কোটি কোটি টাকার মালিক ব্যবসায়ীরা তাড়াতাড়ি কেমনে ব্যাগটা ধরবেন, এটা নিয়ে আমিও বড় চিন্তায় ছিলাম। কিরে ভাই, এত বড় লোক, উনি অমুকের ব্যাগ কেন আলগাইতেছে? যার ব্যাগ আলগাইতেছে তিনার মতো কয়েকশো স্টাফ ওনার অফিসে আছে। কিন্তু আমি হাদিস পেয়ে গেলাম আত-তারগীব ওয়া তারহিব কিতাবে জিলদে সানি সাফা নম্বর 20, মিশকাতুল মাসাবির খণ্ড নম্বর 1 সাফা নম্বর 167 পৃষ্ঠার মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে riwayat, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কোন একজন ব্যক্তির কে যানবাহনে তুলে দেওয়া সাদাকা, এবং তার যে ব্যাগ সামান, তার সামানগুলো ধরে ধরে গাড়িতে তুলে দেওয়া। জোরে বলবেন না আপনি? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে তুলবেন তো? আরো জোরে করে তুলবেন তো ইনশাআল্লাহ। প্রেস্টিজের দিকে তাকাবেন না, আমি কেমনে বেকা লাগাবো, আমি তো অমুক না। মনে রাখবেন কিয়ামতের মাঠে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো বেশি কাজে আসবে। মানুষ বড় পাহাড়ে বাড়ি খায় না, বড় পাহাড়ে বাড়ি খায়, বড় পাহাড় তো দেখা যাচ্ছে, কিন্তু ছোট্ট পাথরে পিছ লাগায়। ছোট্ট পাথরে কি খায়? হুসট খায়। এজন্য কারো কোনো ব্যক্তিকে গাড়িতে তুলে দেওয়া এটা অসম্মানের ব্যাপার না, এটা হচ্ছে আপনার সম্মান আরো বেড়ে যাবে। ঠিক কিনা বলে? মানুষ বলবে এত বড় ব্যক্তি এমন স্মার্ট লোক আরেকজনের গাড়িতে তুলে দিচ্ছে, নিশ্চয়ই অনেক বড় বংশের লোক হবে। মারহাবা, জোরে বলেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ, আল মুসলিহ, যে ইসলাহ করে দেয়। আপনি দেখবেন ছোট্ট ছোট্ট বিষয় মাঝখানে একজন সমাধানকারী যদি থাকে, এটা সমাধান হয়ে যায়।
কোনো ব্যক্তি সমাধানকারী নাই। সেদিন আমি এক জায়গায় গেছি, রাঙ্গামাটির লংগদু, রাঙ্গামাটি শহর থেকে আরো দেড় ঘন্টার স্পিড বোট। আসার পরে রাস্তায় ফজরের নামাজের আগে দুইজনের ঝগড়া। আমি মোবাইলে শুনতেছি, উরুস্তুল চিল্লাইতেছে, কয় তুই কলা খাইছস কি জন্য? কম মনে কোনো দোকান থেকে একটা কলা মধ্যে ছিঁড়ে খাই ফেলছে। এই বলতেছে কলার দাম কত কম। এখন দাম দরকারে তুই খাইছস কিল্লাই কম। এইরকম দেখতেছ অনেকক্ষণ। আমি রাঙ্গামাটির কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য উজুখানায় ঢুকছি, ওইখানে চিল্লাইতেছে হুরুস্তুল, উজুখানায় বসে, কলা খাইছস কেন কম? ও কয় কলার দাম কত কম। মোবাইলে একটা কলা নিয়ে যতক্ষণ চিল্লাচিল্লি হয়েছে, একটা কলা। আমি দূর থেকে বলতেছি, ভাইরে ওজুটা বানাইয়া নামাজটা পড়েন, মোবাইলটা এখন রেখে দেন, নাইলে শয়তান আপনাদেরকে ফজরের নামাজটা পড়তে দিবে না। বেচারা উজুখানায় ঢুকছে। এটা তো ছোট্ট একটা ব্যাপার, এরকম অনেক বড় বড় ব্যাপার আছে। এই ছোট্ট থেকে বড় হতে 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 ধরেন আপনার বিবির সাথে আপনার ঝগড়া হয়েছে। কি হয়েছে? কথা বল না, কি হয়েছে? কি আপনারা কষ্ট পাচ্ছেন? ঝগড়া হয় না মনে হয়? এখানে সব আল্লাহর ওলি, কোনো ঝগড়া নাই বিবির সাথে। ঝগড়া আছে না নাই? আছে। আমি সব সময় বলি, ঝগড়া চলাকালীন সময়ে যতই যাই বলেন, একটা কথা বলবেন না, চলে যাও। কথা বলেন, কি বলবেন না? চলে যাও, বের হয়ে যাও, বা আমার ঘর থেকে চলে যাও, বা এখান থেকে যাও। এবং বিবি কখনো বলবে না আমি চলে যাচ্ছি। চলে যাও, যাওয়া 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 যাওয়া, এই শব্দ থেকে যেতে 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 তালাক পর্যন্ত হয়ে যায়। প্রথমে আপনি চলে যাও বলেছেন, তার ইগোতে লেগেছে, অথবা সে বলেছে আমি চলে যাচ্ছি, স্বামীর ইগোতে লেগে গেছে। এবার রিপিটে কি আসলো? বিবি যদি বলে চলে যাচ্ছি, স্বামী বলে যাও। আর স্বামী যদি বলে চলে যাও, বিবি বলে ঠিক আছে আমি যাচ্ছি। এই ঠিক আছে যাচ্ছিতে চলে তো যাচ্ছে না, আরো কিছু বলে যাচ্ছে। তো যদি চলে যাইতো তাহলে তো হয়ে যেত, কিন্তু চলে তো যাবে না। যাওয়ার আগে আরো কিছু বলবে। কি বলবে? তোমার সংসার করে কি পাইলাম। এখন স্বামী বলবে তোমার মতো বউ বিয়ে করে কি পাইলাম। এই কি পাইলাম থেকে শুরু করে আবার নতুন আরেকটা সেন্টেন্স আসছে, আমার বাবা কার সাথে বিয়ে দিল। ছেলে বলবে আমার বাবা কারে বিয়ে করাইলো। এই করতে করতে ঠিক আছে 1 2 3 4 5 6 7 বাক্য হয়েছে আদান প্রদান। 10 নম্বর বাক্যে গিয়ে বলছে ঠিক আছে ডিভোর্স দিচ্ছি। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। অথচ শুরুতে যদি উনি না বলতেন যে চলে যাও, অথবা ইনি না বলতেন চলে যাচ্ছি, তাহলে বিষয়টা কত সুন্দর থাকতো। সব বলেন, আপনাকেও শিখিয়ে দিচ্ছি, সব বলেন ঝগড়াকালীন সময়ে। চলে যাবো বলবেন না। অফিসের বসের সাথে আপনার অনেক কিছু হবে, বস আপনাকে বকা দেবে, আপনি বসকে অনেক সময় অনেক কথা বসের সাথে আপনার মিলবে না, দেখবেন তর্কাতর্কি হবে। বস যেন না বলেন চাকরি ছেড়ে চলে যান, আর আপনি যেন না বলেন আপনার চাকরি করবো না। এটা খুব খারাপ ব্যাপার। বিশাল বড় সম্পর্ককে, এই যে রিলেশন, একটা স্বামী স্ত্রীর বিয়ে, এটা একদিনে হয় নাই। দুই পরিবারের সম্পর্ক, দুই পরিবারের আদান প্রদান, কত কিছুর পরে, কত আয়োজনের পরে একটা সম্পর্ক হয়েছে। মুহূর্তের মধ্যে রাগারাগির কারণে শেষ। এভাবে একটা অফিসে আপনি চাকরি নিয়েছেন, বা একজন মানুষের সাথে আপনি চলেন, ওনার সাথে আপনার সম্পর্ক কতদিন হয়েছে, একদিনে না। হাজার মানুষের ভিতর থেকে আপনাকে উনি বেছে নিয়েছেন, মুহাব্বত করেছেন। এটা একদিনে চলে যেতে পারে না। সেজন্য আমাদের উচিত হবে 3 নম্বর ব্যক্তি হওয়া। কয় নম্বর ব্যক্তি? 3 নম্বর, মানে মুসলে ইসলাহকারী হয়ে যাওয়া।
দেখতেছেন দুজন মানুষের জনম জনমের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, আপনি মাঝখানে গিয়ে চেষ্টা করেন বুঝিয়ে আদর করে মোহাব্বত করে বুঝাতে, যাতে এই সম্পর্ক চলে না যায়। সম্পর্ক করা অনেক সহজ, অনেক কঠিন ভেঙে দেওয়া সহজ। আমার এই তাহিরিয়ার সাথে সম্পর্ক হওয়া প্রায় 12 বছরের, আজকের না, ক্লাস 6, 7, 8, 9, 10-এ। এই 7, 8-এ যখন পড়ি তখন থেকে আমি মাদার থেকে আসি নাতে রসুলের মাহফিলে, সেই থেকে সম্পর্ক আজকে পর্যন্ত। তো এই সম্পর্ক ছক করে চলে যেতে পারা খুব কঠিন। এজন্য বলছি, কোথাও দেখতেছেন সম্পর্ক নষ্ট হবে, মাঝখানে গিয়ে যদি আপনি 2-4টা লাইন কথা বলেন, এই লাইনের মাধ্যমে যদি দুজনের সম্পর্ক মিলিত হয়ে যায়, এটা আল্লাহ রব্বুল আলামিন সাদাকা হিসেবে কবুল করবে। আপনি বিশাল বড় শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলবেন না? মারহাবা বলবেন না? হায় হায় হায়। এরপরে গাছ লাগানো সাদাকা। কি লাগানো? গাছ লাগানো। আপনি যখন গাছ লাগাবেন, ওই গাছ থেকে যদি কোনো পশু পাখি ফল খায়, আমরা অনেক সময় খুব চিন্তা করি, আফসোস করতে করতে একেবারে মাটিতে গড়াগড়ি করার অবস্থা, হাইরে 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 আমার সব ধান। আর এখন অনেক চালাক মানুষ বাইরে হয়েছে, ধান খেতে সাউন্ড বক্স লাগাই দিছে মানুষের কথা, এদিকে ক্যাসেট চালাই দিছে, ওইদিকে মানুষের আওয়াজ বলতে, এই কেড়ে কেড়ে যা যা যা। কথা কোন ঠিক কিনা? এই যে ক্ষেত খামার খেয়ে ফেলে পশু পাখি, এই যে আপনার গাছের পেয়ারা খেয়ে ফেললো, আম খেয়ে ফেললো, জাম খেয়ে ফেললো, এটা নিয়ে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। রব্বুল আলামিন আপনাকে, আপনি পেয়ারা আর জাম খাইলে কতক্ষণ খাইতেন? একদিন খাইতেন, 10 দিন, 1 মাস খাইতেন, কিন্তু ওই পশু পাখি খাওয়ার কারণে আপনি সদকার সওয়াব পেয়েছেন, কবরে হাসরে জান্নাতে কাজে এসে যাবে। লস নাই, লস নাই, আফসোস করার দরকার নাই। এরপরে সদকা কি কি লাভ করে? সদকা খারাপ মৃত্যু থেকে বাঁচায়। প্রত্যেকে বাঁচায় খারাপ মৃত্যু। মৃত্যু 2 ধরনের, একটা ভালো মৃত্যু, এটা খারাপ মৃত্যু। মসজিদে মারা গেছেন, ভালো মৃত্যু। কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেছেন, ভালো মৃত্যু। দরুদ শরীফ পড়তে পড়তে মারা গেছেন, ভালো মৃত্যু। নবীজির মিলাদ মাহফিলে মারা গেছেন, কোরআনের তাফসীর মাহফিলে মারা গেছেন, তাহাজ্জুদের জায়নামাজে মারা গেছেন। আর খারাপ মৃত্যু হলো খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, খুব মারাত্মক, আগুনে পুড়ে, পানিতে ডুবে গিয়ে। যদিও এদেরকে আল্লাহ নিরাশ করেন নাই, এ ধরনের মৃত্যু হওয়ার পরে আল্লাহ শাহাদতের সওয়াব দেবেন, কিন্তু এটা খারাপ মৃত্যু। এমন ভাবে মারা গেলেন যে লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিচ্ছু পাওয়া গেল না। এই খারাপ মৃত্যু থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহু আকবার, এটা তিরমিজি শরীফের 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 144 হাদিস এসেছে, এবং ইবনে মাজাহ 5ম খণ্ড সাফা নম্বর 131 এখানে এনেছেন। আনোয়ারুল বয়ান কিতাবের মধ্যে আনোয়ার আহমদ কাদেরী সাহেব কিবলা লিখেছেন যে আমার নবীজির হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কেউ যদি খারাপ মৃত্যু থেকে বাঁচতে চায় সে যেন নিয়মিত সাদকা করে। সুবহানাল্লাহ। 2টা টাকা, মাত্র 2 টাকা আপনাকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে। একটু পরে আপনার গাড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা গরিব মিসকিন হাত দিয়েছে, আপনি তার হাতে 2টা টাকা দিয়েছেন, সে মুস্কি হেসেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, আমার বান্দাকে দেখতেছে, এই বান্দারে বাঁচাই রাখবো যাতে সে কালকে আবার কোনো গরিবকে সাহায্য করে। মসজিদে আসার সময় মসজিদের জন্য পকেটে করে কিছু নিয়ে আসবেন। আপনারা তো আনেন, মাশাআল্লাহ, অনেক অনেক টাকা আপনারা দেন, আল্লাহু আকবার। এগুলো হাদিসে এসেছে 1 টাকা,
অনেক সময় 1 লাখ টাকার চেয়ে ভারী হয়। 2 টাকা যার আছে, ধরেন একজন মানুষের 1 কোটি টাকা আছে, সে 1 লাখ টাকা দিয়ে দিলে তার গায়ে এগুলো কোনো আসর হবে না। অবশ্যই এটা সাদাকা হবে, এটা সওয়াব হবে, এটা আল্লাহ কবুল করবেন। কিন্তু যার কাছে 2 টাকা আছে সে যদি 1 টাকা দিয়ে দেয়, আমার আল্লাহ তখন কিভাবে যে খুশি হয়। কারণ কি? কারণ বলা হচ্ছে সে কোশিশ করে দিতে হয়, তাকে অনেক কষ্ট করে দিতে হয়। কারণ তার কাছে এমন টাকা নাই যে সে ভান্ডার থেকে দিচ্ছে, কোনো এফেক্ট পড়বে না। তার কাছে যা আছে তা তার দরকার, এরপরেও সে আল্লাহ রাস্তায় দিচ্ছে। এই দেওয়াটা আল্লাহ বেশি কবুল করে। সেজন্য মসজিদে যারা আসেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে দেন, এটা নিয়ে মন খারাপ করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। पहाड़ से ज्यादा वजनदार सदका है আল্লাহ রাস্তায় দেওয়া। 10 টাকা আল্লাহ রাস্তায় দেওয়া, এটার ওজন কত হইতে পারে? হাদিসে এসেছে এটার ওজন পাহাড়ের চেয়েও বেশি। হিমালয় পর্বতের যে ওজন, আল্লাহ রাস্তায় 1 টাকা দেওয়ার ওজন তার চেয়ে বেশি। কেমনে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন আল্লাহ জমিন বানিয়েছেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বানিয়েছেন? যখন আল্লাহ জমিন বানিয়েছেন, এই জমিন ধুল খাচ্ছিল, জমিন এইভাবে নড়াচড়া করে, জমিন স্থির হয় না। আমার আল্লাহ জমিনকে স্থির করার জন্য আমার আল্লাহ পাথর বানিয়ে দিলেন, পাহাড় বানিয়ে দিলেন। পাহাড়, যেই মাত্র পাহাড় বসিয়ে দেওয়া হয়েছে, জমিন স্থির হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। হায় হায় হায়। এরপরে জমিন যখন স্থির হয়ে গেছে, ফেরেশতों को पुकार की, आप फरिश्तों को पहाड़ की सख्ती देखकर ताज्जुब, ফেরেশতা পাহাড়ের শক্তি দেখে তাজ্জুব হয়ে গেছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ পাহাড়ের চেয়ে আরো মজবুত শক্তিশালী কি কিছু আছে? তখন আল্লাহ বলছেন, হ্যাঁ আছে, পাহাড়ের চেয়ে আরো ভারী হচ্ছে লোহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলছে, আল্লাহ লোহার চেয়ে ভারী কিছু আছে? তখন আল্লাহ বলছেন, হ্যাঁ লোহার চেয়ে ভারী আছে আগুন। আগুনের চেয়ে ভারী কিছু আছে? বলে হ্যাঁ, আগুনের চেয়ে ভারী হচ্ছে বাতাস। বাতাসের চেয়ে ভারী কিছু আছে? বলে হ্যাঁ, বাতাসের চেয়ে ভারী কিছু আছে। কি? পানি। পানির চেয়ে ভারী কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? পানির চেয়ে আরো ভারী, বাতাসের চেয়েও ভারী, পাহাড়ের চেয়েও ভারী, লোহার চেয়েও ভারী, সবকিছুর চেয়ে ভারী হচ্ছে আল্লাহর রাস্তায় সাদাকা। আপনি অবাক হয়ে যাবেন। अल्लाह अल्लाह अल्लाह, पानी से बेहतर, हवा से भी और मजबूत वजनदार, पहाड़ से भी वजनदार है अल्लाह की राह में सदका करना। একজন বড় ওলি আল্লাহর জীবনী এসেছে এখানে, যিনি এই কিতাবের যিনি লেখক, ওনার পীর মুর্শিদ মৌলানা বদরুদ্দিন আহমদ কাদরি। মৌলানা বদরুদ্দিন আহমদ কাদরির কাছে এক রোগী এসেছে, এক লোক এসেছে, তার সন্তান কঠিন রোগে আক্রান্ত। মৌলানা বদরুদ্দিন আহমদ কাদরি রাজবি রহমতুল্লাহ আলাইহি ঘরে গিয়ে দেখে এই বাচ্চা একেবারে ভয়ঙ্কর রোগে আক্রান্ত, ভয়ঙ্কর, সে নিঃশ্বাস নিতে পারছে না। সাথে সাথে উনি একটা বকরি আনালেন, ছাগল আনায়া বাচ্চার হাত ওই বকরির উপর দিলেন। আমরা অনেক সময় দান সদকা করলে ওই পশুর গায়ে হাত দিই, এটা কিতাবে আছে। মারহাবা কোন ওলামায়ে কেরামের জিন্দেগিতে এগুলো আছে। বকরির উপর হাত দিলেন, ওই পশুটা জবাই করে দিলেন, সাথে সাথে বাচ্চা হাসা শুরু করে দিছে আল্লাহর রাস্তায়। এজন্য আমাদের মাদ্রাসায় আপনারা বিভিন্ন সময় ছাগল পাঠান, গরু পাঠান, বিভিন্ন মুরগি, বিভিন্ন পশু, জানের বদলে জান পাঠান।
এগুলো এতিমখানায় পাঠান। নিশ্চিতভাবে এগুলো দেওয়ার কারণে রব্বুল আলামিন কঠিন জটিল রোগ মুহূর্তের মধ্যে ঠিক করে দেয়। আমাদের মাদ্রাসাগুলো চট্টগ্রাম জামিয়া, মোহাম্মদপুর তৈয়বিয়া, আমাদের তাহিরিয়া, এগুলোতে এতিম বাচ্চাদের জন্য যে পাঠান, তারা যা খায়, এটা বিশাল বড় সাদাকা। আল্লাহ কবুল করুক। আমরা চেষ্টা করব সাদাকার সাথে থাকার জন্য। আজ আমাদের মসজিদে একজন চট্টগ্রাম থেকে একজন লোক এসেছে। উনি অসুস্থ, পা ভাঙ্গা। উনি জেনেছে আপনারা খুব মহব্বত করেন, তাই যে যাওয়ার সময় মসজিদ থেকে আপনারা যে যতটুকু পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন। এবং মসজিদের দান বাক্স যখন সামনে যাবে, আপনারা সর্বোচ্চ মহব্বত মসজিদের জন্য করবেন। আল্লাহ কারো মুহতাজ নয়, আমরা সবাই আল্লাহর মুহতাজ, ঠিক কিনা জোরে বলেন। এই যে যাওয়া আসার পথে মসজিদের কাজ আপনারা দেখছেন নিয়মিত, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন মসজিদের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে। আপনারা চেষ্টা করবেন সাদাকার সাথে জীবন সবসময় থাকতে। দেখি একজন মানুষ হাত তুলেন, কয়েকটা সাদাকার নাম বলবেন, তাকে একটা তর্জুমান গীত করব। এতক্ষণ ওয়াজ শুনলেন, কে পারবেন? মারহাবা, বলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। মারহাবা। কাউকে আগিয়ে দেওয়া, কোথাও গেলে সামান এগিয়ে দেওয়া সাদাকা। মারহাবা বলেন। তারপর সাদকা দেওয়া, মসজিদে আসার পথে সাহায্য করা। উনি তিনটা বলেছে, চারটা কেউ বলতে পারবেন? জি। কোন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। মারহাবা, মারহাবা। চারটা, ফার্স্টটাকে বল তুমি, আরো বলবা। তারপরে কেউ মানে যাচ্ছে তাকে পথ দেখিয়ে দেওয়া, ব্যক্তিকে গাড়িতে উঠছে মালামাল নিয়ে যেতে পারছে না, তাকে আপনি সহযোগিতা করেন সাদাকা। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আমাদের, তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। ওনার চেয়ে বেশি তো আর কেউ বলতে পারবেন না। যাই হোক, গাছ লাগানো তোমারই ফেলাই দিচ্ছে। মারহাবা, আপনি আসেন, এদিকে আসেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা সবসময় একই রকম জুমা কেন পড়াবো? মাঝে মাঝে আমরা একটু ডিফারেন্ট কিছু করি। আজকের জুমার নামাজের আলোচনা থেকে যিনি বিজয়ী লাভ করলেন, কি নাম আপনার? মোহাম্মদ গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন, আপনার বাড়ি কই? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি কিন্তু তাহিরিয়ার ভক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিনকে আমরা তর্জুমান গীত করছি। মারহাবা। এভাবে আপনারা প্রতিনিয়ত আলোচনাগুলো মাথায় রাখবেন, নসিহত করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হ্যাঁ, তর্জুমান আরও আছে, আপনারা নিয়ে যাবেন, যাওয়ার সময় একটা নিয়ে যাবেন। ওটা দাওয়াত।